নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। উত্তরপ্রদেশের ষষ্ঠ দফায় ভোট গ্রহণের দিনই বারাণসীতে ভোট প্রচারে নরেন্দ্র মোদী। বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে শনিবার ষষ্ঠ দফা ও মণিপুরে প্রথম দফায় ভোট অনুষ্ঠিত হয়। সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না থাকলে জরিমানা নেবে স্টেট ব্যাংক। আগামী 1 এপ্রিল থেকে গ্রাহকদের দিতে হবে জরিমানা। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। এসে গেছিস রাজু? শোন, 10 ফেব্রুয়ারি আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়। এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো। আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা, অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি, অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত।
না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। উত্তরপ্রদেশে ষষ্ঠ দফায় ভোট গ্রহণের দিনেই বারাণসীতে ভোট প্রচারে নরেন্দ্র মোদী। শুরু হয়ে গিয়েছে মোদীর রোড শো। নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। উত্তরপ্রদেশের ষষ্ঠ দফার ভোট গ্রহণের দিনেই বারাণসীতে হেভিওয়েটদের সমাগম। শনিবার বারাণসীতে ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গেটে মদনমোহন মালব্যর মূর্তিতে মাল্যদানের পর মোদী তার রোড শো শুরু করেন। খোলা গাড়িতে চেপে রোড শোতে সমাগম হওয়া মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। মোদীর উপর ফুল ছড়িয়ে তাকে অভ্যর্থনা জানান সমর্থকরা। রবিদাস গেট, লঙ্কা, আশি, মাদানী, গুদাউলিয়া ও বাসফটক এলাকা ঘুরে মোদী পৌঁছন কাশী বিশ্বনাথ মন্দিরে। সেখানে মন্দিরে আরতি করেন তিনি। কালভৈরবের মন্দিরেও পুজো দেন তিনি। এরপর জৌনপুরে জনসভায় ভাষণ দেন তিনি। सर्जिकल स्ट्राइक दुनिया के देश के लोग भारत के फौज ने जो पराक्रम किया उसका अभी भी अध्ययन कर रहे हैं कि कौन सी ताकत है। भाइयों बहनों, लेकिन देश का दुर्भाग्य है कि राजनीतिक स्वार्थ में डूबे हुए कुछ लोग देश की फौज पर, देश के वीर जवानों पर सवाल खड़ा करने लग गए। राजनीति के स्वार्थ में डूबे हुए दलों से, उनके नेताओं से कहता हूं, जरा जौनपुर जाइए, उन वीर शहीदों की माताओं को पूछिए, उनके परिवारजनों को पूछिए कि फौज बलिदान कैसे देती है। সন্ধ্যে 7:30 নাগাদ বারাণসী টাউন হলে জনসভা করার কথা প্রধানমন্ত্রীর। এরপর জনসভা কাশী বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। অন্যদিকে এদিনই বারাণসীতে যৌথ রোড শো শুরু হয়েছে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের। এদিনে বারাণসীর কাছারি থেকে দীর্ঘ 10 কিলোমিটার রোড শো করেন রাহুল অখিলেশ। রোড শো শেষ হয় গুধুলিয়া এলাকায়। বিএসপির নেত্রী মায়াবতীও সভা করবেন বারাণসীতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে শনিবার ষষ্ঠ দফা ও মণিপুরে প্রথম দফায় ভোট গ্রহণ চলে। দ্বিতীয় দফার ভোট হবে আগামী 8ই মার্চ। বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে আজ ষষ্ঠ দফা ও মণিপুরে প্রথম দফায় ভোট গ্রহণ চলছে। উত্তরপ্রদেশের 60টি জেলার 49টি বিধানসভা আসনে ভোট গ্রহণ। এই দফায় প্রার্থীর সংখ্যা 635 জন। ভোটদাতার সংখ্যা প্রায় 1,72,00,000। এর মধ্যে প্রায় 77 লক্ষ মহিলা। এই দফাতেই রয়েছে মোলায়ম সিং যাদবের দুর্গ আজমগড়, রয়েছে বিজেপি নেতা যোগী আদিত্যনাথের লোকসভা কেন্দ্র গোরক্ষপুর। এদিকে মণিপুরে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় 38টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। প্রথম দফায় প্রার্থীর সংখ্যা 168, ভোটদাতার সংখ্যা প্রায় 19 লক্ষ। এর মধ্যে প্রায় 9,73,000 মহিলা। দ্বিতীয় দফার ভোট হবে আগামী 8ই মার্চ। Against 55.04% of 2012, and this 57.03% is counting as at 5 p.m. The overall in 2012 for this jurisdiction, these areas, was 55.04. In the phase 1 in 2012 the figure was 61.04.
61.04 for phase 1 in 2012. As against that in 2017, that means this poll, phase 1 has been 63.84%. Similarly, in phase 2, 2012 figures were 65.17%. And in 2017, for phase 2, it is 66.16%. For phase 3, in 2012, it was 59.96%. ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। আবারও নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। অলংকারে বিকশিত হয় নারীর সৌন্দর্য, আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালঙ্কারের এক্সক্লুসিভ শোরুম SH জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূর, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার, রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ORS দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। কলকাতা, দিল্লি, মুম্বাইয়ের পর এখন আগরতলা থেকে যে কোনো দেশের ভিসার জন্য আবেদন করতে পারেন। দুবাই, কাতার, ওমান, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত সহ বিভিন্ন দেশে প্রচুর শূন্যপদ। আজই ভিসার জন্য যোগাযোগ করুন। এখন সরাসরি অফিসে এসে পছন্দমতো দেশের ভিসার জন্য আবেদন করুন। যে কোনো যোগ্যতায় ভিসা পাওয়া যায়। ঠিকানা ত্রিপুরা ভিসা কনসালটেন্সি, আইতর্মা সেন্টার, রুম নাম্বার 323, ফোন নাম্বার 7085516877। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ।
স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। এসে গেছিস রাজু? শোন, 10 ফেব্রুয়ারি আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়। এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো। আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না থাকলে জরিমানা নেবে স্টেট ব্যাংক। আগামী 1 এপ্রিল থেকে গ্রাহকদের দিতে হবে জরিমানা। এবার রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা রাখা বাধ্যতামূলক করল। নির্ধারিত সীমার চেয়ে কম টাকা অ্যাকাউন্টে থাকলে আগামী 1 এপ্রিল থেকে গ্রাহকদের দিতে হবে জরিমানা। মহানগর, শহরাঞ্চল ও গ্রামীণ এই 3 ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। জরিমানা এড়াতে মহানগর এলাকায় ন্যূনতম 5,000, শহরাঞ্চলে 2,000 ও গ্রামীণ এলাকায় 1,000 টাকা অ্যাকাউন্টে রাখতে হবে। এর চেয়ে কম ব্যালেন্স থাকলে জরিমানা দিতে হবে। ন্যূনতম ব্যালেন্স ও তার থেকে যতটা পরিমাণ কম টাকা রয়েছে তারই ভিত্তিতে জরিমানা নির্ধারিত হবে। মেট্রোপলিটন এলাকায় ঘাটতি 75% বেশি হলে জরিমানা হবে 100 টাকা। এর সঙ্গে যুক্ত সার্ভিস ট্যাক্স ঘাটতি 50 থেকে 75% হলে জরিমানা হবে 75 টাকা। সঙ্গে সার্ভিস ট্যাক্স ঘাটতি 50% কম হলে জরিমানা হবে 50 টাকা। সঙ্গে সার্ভিস ট্যাক্স। গ্রামীণ এলাকায় ন্যূনতম ব্যালেন্স না থাকলে 20 থেকে 50 টাকা জরিমানা দিতে হবে, সঙ্গে সার্ভিস ট্যাক্স। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিবিআইয়ের দাবিতে ত্রিপুরা রাজ্য জুড়ে আইন অমান্য আন্দোলন সংগঠিত করল বিজেপি দল। এদিনের মূল কর্মসূচিটি হয় আগরতলার কুঞ্জবন এলাকার ক্যাপিটাল কমপ্লেক্স থানার সামনে। ত্রিপুরা প্রদেশ বিজেপি কর্মী সমর্থকরা শনিবার ত্রিপুরা রাজ্য জুড়ে আইন অমান্য আন্দোলন কর্মসূচি পালন করে। সম্প্রতি ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার গন্ডাছড়া এলাকায় খুন হন চানমোহন ত্রিপুরা নামে এক বিজেপি কর্মী ভিলেজ কাউন্সিলের নির্বাচিত সদস্য। বিরোধী বিজেপি দলের অভিযোগ, চানমোহন ত্রিপুরাকে খুন করেছে শাসক দলীয় গুন্ডারা। চানমোহন ত্রিপুরা হত্যার ঘটনা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে তদন্ত করানো সহ ত্রিপুরা রাজ্যে বিজেপি দলের কর্মী সমর্থকদের জীবনের নিরাপত্তার দাবিতে শনিবার ত্রিপুরা রাজ্য জুড়ে আইন অমান্য আন্দোলন কর্মসূচি পালন করে তারা। এই দিনের মূল কর্মসূচিটি হয় আগরতলার কুঞ্জবন এলাকার ক্যাপিটাল কমপ্লেক্স থানার সামনে। এখানে আইন অমান্য আন্দোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি বিপ্লব দেবু। তারা মিছিল করে এসে থানার সামনের পরপর 3টি ব্যারিকেড ভেঙে থানায় গিয়ে ডেপুটেশন তুলে দেন। এখানে পুলিশ ও বিজেপি দলের কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। উপরে পুলিশ উত্তেজিত কর্মীদের ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জও করে। সবশেষে পুলিশ দলীয় কর্মীদের গ্রেপ্তার করে পুলিশের বাস দিয়ে দুর্জয়নগর স্কুলে নিয়ে যায় ও পরে ছেড়ে দেয়। তার কোনো বিচারে রাজ্যের মধ্যে হয়নি। এবার চাঁদমোহন ত্রিপুরার বিচার হবে। মানিকবাবু বিচার করুক না করুক, তার জন্য ওনাকে কোনো মতে বিশ্বাস করা হচ্ছে না। সিবিআই তদন্ত আমরা চাইছি। মানিকবাবুর সময় ভালো থাকলে তাড়াতাড়ি সিবিআই তদন্তের জন্য অনির সুপারিশ করুক, না হলে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে আজকে আইন অমান্য আন্দোলন করবে, তারপর অসহযোগ আন্দোলন করবে আর মানিকবাবুকে রাস্তা নেমে আনতে বাধ্য করবে। এদিকে সারা রাজ্যের সাথে ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার অধীনে রাজ্যের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর বিধানসভা কেন্দ্র 52 চণ্ডীপুর কেন্দ্রে বিজেপি আইন অমান্য করে রীতিমতো সিপিএমকে জোর ধাক্কা দিল। এই কেন্দ্রে আইন অমান্য আন্দোলনের নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা তথা কৈলাসহর পুর পরিষদের নির্বাচিত সদস্য নীতিশ দে এবং ঊনকোটি জেলা বিজেপি কমিটির সভাপতি রঞ্জন সিনহা সহ আরও অনেকে। আইন অমান্য আন্দোলনে বিজেপির কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
এছাড়া জেলার অন্যতম বিধানসভা কেন্দ্র তথা রাজ্যের বিরোধী দলের সভাপতি বিধায়ক বিজি সিনহার 53 কৈলাসহরে বিধানসভা কেন্দ্রেও বিজেপির আইন অমান্য আন্দোলন হয়। শহরের এসডিএম অফিসের সামনে আন্দোলন সংগঠিত করা হয়। প্রথম দুটি ব্যারিকেড ভাঙলেও তৃতীয় ব্যারিকেডে কর্মী সমর্থকরা আটকে যায়। পরে এই কেন্দ্রে তুলনামূলকভাবে আন্দোলনকারীদের সংখ্যা ছিল কিছুটা কম। এদিনের আন্দোলনের নেতৃত্বে ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ সাহা, বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুনীল দাস সহ আরও অনেকে। 26শে ডিসেম্বর গন্ডাছড়ার দলপতি এডিসি ভিলেজের নির্বাচিত কাউন্সিলর চানমোহন ত্রিপুরাকে সিপিএম ক্যাডার বাহিনী পরিকল্পিতভাবে হত্যা করে, যার সাথে ললিত মোহন ত্রিপুরা বিধায়ক সিপিএমের বিধায়ক জড়িত। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকলের গ্রেপ্তারের দাবিতে লাগাতার আন্দোলন অনুষ্ঠিত করছি। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এসডিএম অফিসে আইন অমান্য আন্দোলন সংগঠিত করেছি। রাজ্যের 60টি মণ্ডলে 60টি বিধানসভা কেন্দ্রে আমাদের চানমোহন ত্রিপুরা গন্ডাছড়ার দলপতি গ্রামের এডিসি ভিলেজ কমিটির সদস্য, তাকে পরিকল্পিতভাবে গত 26শে ডিসেম্বর ললিত ত্রিপুরার নেতৃত্বে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে এনে তাকে খুন করা হয়। চানমোহন ত্রিপুরার এই বর্বরচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা রাজ্যে আমরা এই আইন অমান্য আন্দোলন কর্মসূচি করছি। আমাদের কৈলাসহরে 5টা বিধানসভা কেন্দ্রে আমাদের আজকের এই কর্মসূচি চলছে। আমাদের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের আজকে আমরা এখানে আইন অমান্য আন্দোলন কর্মসূচি সংগঠিত করছি। চানমোহন ত্রিপুরার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে, ললিত ত্রিপুরাকে গ্রেপ্তার করবার দাবিতে এবং সিবিআই তদন্তের দাবিতে আজকে আমাদের এই আইন অমান্য আন্দোলন কর্মসূচি চলছে। আজকে এই আইন অমান্য কর্মসূচিতে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের হাজারের উপরও মানুষ, কার্যকর্তা আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। চানমোহন হত্যার সিবিআই তদন্তের দাবিতে বিশালগড় বিজেপির মণ্ডল কমিটির উদ্যোগে আইন অমান্য আন্দোলন সংগঠিত করা হয়। বিশালগড় মোটর স্ট্যান্ড থেকে মিছিল সংগঠিত করা হয়। জাতীয় সড়ক দিয়ে বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ের সামনে 3টি ব্যারিকেড দেওয়া হয়। সেই ব্যারিকেডগুলি ভেঙে বিজেপির কর্মীরা ভেতরে প্রবেশ করতে গেলে বিজেপির কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। ফলে বিজেপির রাজ্য কমিটির সদস্য অলোক ভট্টাচার্য আহত হয়েছেন। অন্যদিকে বিশালগড় থানার এসআই সত্যজিৎ মল্লিকও আহত হন। বিজেপির রাজ্য কমিটির সদস্য অলোক ভট্টাচার্যকে বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির কর্মীদের অভিযোগ, বিশালগড় থানার এসআই সত্যজিৎ মল্লিক লাঠিচার্জে আহত হয়। বিজেপির আইন অমান্য আন্দোলনে সামিল হন বিজেপির জেলা সভাপতি অঞ্জন পুরকায়স্থ, বিশালগড় মণ্ডল কমিটির সভাপতি রামনারায়ণ রায় সহ আরও অন্যান্য নেতৃত্বরা। আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণকারী ক্রিকেটারদের তেলিয়ামুড়া ভগৎ সিং মিনি স্টেডিয়ামে গ্রেপ্তারের পর এনে রাখা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। বিশালগড়ের সেকেন্ড অফিসার নৃশংসভাবে, অন্যায়ভাবে আমাদের রাজ্য প্রভারী অলোক ভট্টাচার্যকে লাঠিতে আঘাত করে এখন হাসপাতালে শয্যাশায়ী আছে। ওনার সঠিক চিকিৎসা এবং কেন শান্তিপূর্ণ আন্দোলনের উপরে পুলিশের লাঠিচার্জ করা হলো, আমরা দাবিতে দীর্ঘকালীন আন্দোলন গড়ে তুলব। প্রয়োজনে আমরা জাতীয় সড়ক অবরোধ করব। বিজেপি কর্মী চানমোহন ত্রিপুরা মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি নিয়ে গোটা রাজ্যের সাথে তেলিয়ামুড়া মহকুমাতেও 3টি জায়গায় আইন অমান্য আন্দোলন কর্মসূচি সংগঠিত করা হয়। তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ের সামনে, জাতীয় সড়ক এবং ব্লকের সামনে এই আইন অমান্য আন্দোলনে বসে বিজেপি কর্মী সমর্থকেরা। এই আন্দোলনে নেতৃত্ব দেন শব্দকুমার জমাতিয়া, হরিশঙ্কর পাল, বিকাশ দেববর্মা প্রমুখ। তেলিয়ামুড়া বিধানসভা ও কৃষ্ণপুর বিধানসভা এলাকার 2টি জায়গায় এই আইন অমান্য আন্দোলনে মোট 1000 খানেক বিজেপি কর্মী সমর্থক অংশগ্রহণ করে। কল্যাণপুর বিধানসভা এলাকাতেও আইন অমান্য এই কর্মসূচি হয়। কল্যাণপুর ব্লকের সামনে খোয়াই তেলিয়ামুড়া সড়কে। চানমোহন ত্রিপুরা হত্যাকাণ্ডে সিবিআইয়ের তদন্তের দাবিতে আইন অমান্য বিজেপি দলের কর্মী সমর্থক গ্রেপ্তার বরণ করে নারী পুরুষ 363 জন। সোনামুড়া মহকুমার 4টি স্থানে বিজেপি দল এই কর্মসূচিতে গ্রেপ্তার বরণ করে। এতে নারী পুরুষ সর্বসাকুল্য 715 জন। এতে যাত্রাপুর থানায় 363 জন, বক্সনগর 102 জন, সোনামুড়ায় 125 জন এবং নলছড়ে 125 জন। সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সূত্রে এই তথ্য জানা যায়। গোটা মহকুমায় শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি বাস্তবায়ন হলেও যাত্রাপুর থানায় আইন অমান্য করা কর্মী সমর্থকরা একটা অস্বস্তি নিয়ে কর্মসূচি রূপায়ণ করে বলে দলীয় সূত্রে জানা
জানা যায়। যেমনটা সবকিছু ঠিকঠাক থাকলেও গ্রেপ্তার বরণ করার পর আন্দোলনকারীদের আশ্রয়স্থল ছিল কাঠালিয়া প্রয়াত সমর চৌধুরীর স্মৃতি কমিউনিটি হল। ওই হলে গ্রেপ্তার হওয়া কর্মী সমর্থকদের উপস্থিতিতে খুনের মামলার সাথে যুক্ত থাকা বিজেপি দলের রাজ্য স্তরের নেত্রী প্রতিমা ভৌমিক হল সভার আয়োজন করে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। যদিও তার সমস্ত বক্তব্যই মোদির প্রশংসা এবং বামফ্রন্টের বিরুদ্ধেই সরব হয়ে কর্মী সমর্থকদের হাতের করতালি পেলেও একাংশ দলীয় কর্মীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ আছড়ে পড়ে হলেই। এদিনের কর্মসূচির নেতৃত্বে ছিলেন ধনপুর মণ্ডল কমিটির সভাপতি রণজিৎ মজুমদার, মণ্ডলের উপজাতি সেলের রাজ্য কমিটির সদস্য পদ্মলোচন ত্রিপুরা সহ রণজিৎ দেবনাথ, নারায়ণ মজুমদার প্রমুখ। চানমোহন ত্রিপুরার যে শহীদ হয়েছিলেন, ওই শহীদের উপলক্ষে আমরা যেই আইন অমান্য আন্দোলনের কর্মসূচি ত্রিপুরা প্রদেশ হাতে নিয়েছিল, আমাদের ধনপুর মণ্ডল এই কর্মসূচি আজকে পালন করেছি। মোটামুটি যাত্রাপুর থানাতে পালন করা হয়েছে এবং সুষ্ঠুভাবে পালন করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের এখানে সংখ্যা প্রায় 800-র উপরে আজকে আমরা সমর্থন পেয়েছি। বিজেপির যে আইন অমান্য আন্দোলন, আজকে এই আইন অমান্য আন্দোলনে যাত্রাপুর পিএসের সামনে ওরা আইন অমান্য আন্দোলন সংগঠিত করে। এটাতে লোক অ্যাপ্রক্স আমাদের যে অ্যাসেসমেন্ট 500, 2-4-5 জন হতে পারে। শান্তিপূর্ণভাবে হয়েছে। এখন আমরা তাদেরকে অ্যারেস্ট করে কাঠালিয়া কমিটি হলে নিয়ে রেখেছি। যখন সময় হবে তখন আমরা তাদেরকে রিলিজ করবো। ওভারঅল সোনামুড়া সাব ডিভিশনের সিচুয়েশন এখন পর্যন্ত নর্মাল আছে। সোনামুড়া চলছে, মেলা ঘটা স্টার্ট হয়নি, বক্সনগরে এখনো হয়নি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। উত্তরপ্রদেশের 6ষ্ঠ দফায় ভোট গ্রহণের দিনই বারাণসীতে ভোট প্রচারে নরেন্দ্র মোদী। বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে শনিবার 6ষ্ঠ দফা ও মণিপুরে প্রথম দফায় ভোট অনুষ্ঠিত হয়। সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না থাকলে জরিমানা নেবে স্টেট ব্যাংক। আগামী 1 এপ্রিল থেকে গ্রাহকদের দিতে হবে জরিমানা। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।